হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। 2 দিন কিন্তু প্রচন্ড গরম গেছে। আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, তো ভাবলাম আজকে হাঁসের মাংস রান্না করি, বাড়ির একদম দেশি পাতি হাঁস। আজকে আমরা হাঁসের মাংস রান্না করে খাবো, তো আপনারা আমার সাথে থাকবেন। হাঁস আমি পরিষ্কার করে নেওয়ার পরে হলুদ মেখে মাটির চুলায় পুড়ে নিয়েছি। হলুদ মাখার কারণ হচ্ছে আমি যেহেতু মাটির চুলায় হাঁসটা পুড়ে নেবো, সেজন্য আমি হলুদ মেখে নিয়েছিলাম। মাংসের কালারটা দেখে কত সুন্দর এসেছে। একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। কিন্তু পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেবো তেজপাতা, গরম মশলা, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, মরিচ বাটা, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়ো। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু মাংসগুলো লাল লাল হয়ে আসছে। যত ভাজা ভাজা তত লাল হয়ে আসবে মাংসটা। মাংসটা কষানো কিন্তু আমার শেষ। এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দেবো, কারণ হাঁসের মাংস অনেক শক্ত, সেদ্ধ হতে সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালারটা আসছে। এখন আমি আমার হাতের মশলাটা দিয়ে নামিয়ে নিব। এটা না দিলে মনে হয় তরকারি স্বাদই হয় না আমার কাছে। তো এই যে আমার ফাইনাল লুক তরকারির। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।